আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, 4টি পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করার একটি ভিডিও শেয়ার করছি। প্রথমত, কাঁঠালের বিচির পাতলা আবরণটা কিভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে সেটারও একটি টিপস শেয়ার করছি। শোন দিয়ে শক্ত অংশটা ফেলে দিয়ে খুবই সহজে এইভাবে পাতলা আবরণটা ছাড়িয়ে নিতে পারবেন। সো এটিও একটি টিপস বলতে পারেন। যাদের নখ নেই তারা এইভাবে কাঁঠালের বিচির উপরের পাতলা অংশটা ছাড়িয়ে নিতে পারবেন, অথবা ছুরি বটি যে যেভাবে পারেন। আমি এইভাবেই করে নিচ্ছি, এভাবে খুব সহজে হয়, শর্টকাট করা যায়। সো এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, আস্ত কাঁঠালের বিচি পরিষ্কার করা এবং কুচি করে নেওয়া কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া দুইভাবেই পরিষ্কার করা শেয়ার করছি। এখন আমি কিছু কাঁঠালের বিচি কুচি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন ইউটিউব চ্যানেলে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, কুচি করা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কুসুম থেকে একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা হতে হবে কুসুম থেকে অনেকটাই বেশি, যেন হাত খুব বেশি একটা ডিপ করে রাখা যাবে না, এমন পানি দিতে হবে। সাথে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বিচিগুলো যাতে করে ডুবে থাকে সেইভাবে পানি দিতে হবে, একদম ডুবিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে, এতে করে ফলটা অনেক ভালো হবে। আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম। সো এখন আমি কুচি করে নেওয়া কাঁঠালের বিচিগুলো একটি বোতলে নিয়ে নিচ্ছি। সবগুলো বিচি আমি বোতলে গরম পানি সাথে নিয়ে রেখে দিচ্ছি। ধারালো চামচ দিয়ে এইভাবে কাঁঠালের বিচি খুবই সহজে পরিষ্কার করা যায়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদমই শর্টকাটে পাতলা লাল আবরণটা উঠে যাচ্ছে, একদম সাদা ধবধবে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এখনই দেখতে পাবেন। সো ধারালো চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করতে পারেন, এটি প্রথম টিপস। দ্বিতীয় টিপসটা হলো এইভাবে পাতিল মাজার এরকম ঝামা দিয়ে বিচিটা পরিষ্কার করে নিতে পারেন। চামচ দিয়ে যতটা সহজ তার চেয়ে আরও একটু বেশি সহজ হবে এইভাবে ঝামা দিয়ে পরিষ্কার করলে। ফ্রেন্ডস, এখনই দেখতে পাবেন কতটা ধবধবে সাদা হয়ে গিয়েছে। দ্বিতীয় টিপস শেষ করে এখন আমি তৃতীয় টিপস হলো এইভাবে একটি নেট অথবা জাল, যে যাই বলে থাকেন, এরকম নেট দিয়ে কাঁঠালের বিচিগুলো একসাথে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। সো আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। ফ্রেন্ডস, আমি কিভাবে পরিষ্কার করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি। সো যেহেতু এই নেটগুলো অনেকটাই খসখসে, তাই কাঁঠালের বিচিগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আর
পানি দিয়ে গরম পানিতে এইভাবে কিছুক্ষণ পর পর একটু ভিজিয়ে ভিজিয়ে যদি পরিষ্কার করা যায়, এতে করে ফলটা আরও অনেক বেশি ভালো হবে, তাড়াতাড়ি হবে। খুব তাড়াতাড়ি এইভাবে কাঁঠালি বিচি পরিষ্কার করা যায়। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বাকি যেগুলো রয়েছে সেগুলো এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা দবদবে হয়ে যাবে। সো এটি আমার মনে হয় সবচেয়ে বেস্ট প্রসেস। ফ্রেন্ডস, এখন আমি কাঁঠালি বিচিগুলো সরিয়ে দেখাচ্ছি কতটা রাবিশ বের হয়েছে। সবগুলো এখনই দেখতে পাবেন। সো এর চেয়ে বেশি পরিষ্কার আর মনে হয় করার প্রয়োজন নেই। সো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে। এগুলো ভালো করে ধুয়ে সবগুলো কাঁঠালি বিচি আমি সেমভাবে পরিষ্কার করে নিচ্ছি। আশা করি এই পদ্ধতিটি সকলের কাজে লাগবে। কর্মব্যস্ত জীবনে সবাই ব্যস্ত, তাই এইভাবে শর্টকাটে কাঁঠালি বিচি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে পারেন, সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। সো একদমই সহজে কাঁঠালি বিচিগুলো নেট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বোতল দিয়ে পরিষ্কার করার পদ্ধতিটি শেয়ার করছি। ফ্রেন্ডস, অবশ্যই বোতলে রাখা কাঁঠালি বিচিগুলো 4/3 অংশ বোতল খালি থাকবে, এক অংশের মধ্যে কাঁঠালি বিচি দিয়ে রেখে এইভাবে ঝাঁকিয়ে, ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। এটিও খুব ভালো পদ্ধতি, এটিও খুব শর্টকাটে পরিষ্কার করা যায়। সো অবশ্যই মনে রাখতে হবে বোতলের 3 ভাগ খালি থাকবে, 1 ভাগের মধ্যে কাঁঠালি বিচি দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আর গরম পানিটা হতে হবে কুসুম কুসুম থেকে অনেকটাই বেশি গরম, তবে বলক তোলা গরম পানি নয়, আবার কুসুম কুসুম পানিও নয়, এমন অবস্থায় পানিটা দিতে হবে। 30 মিনিট অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ফলটা অনেক বেশি ভালো হবে। সো আমি শেষ জালি দিয়ে আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁঠালের বিচি একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ফ্রেন্ডস, যে 4টি পদ্ধতি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কাঁঠালি বিচি পরিষ্কার করার জন্য আশা করি কোনো সমস্যা থাকবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।